ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এখান থেকে কালার গ্রেডিং কীভাবে পারফেক্টলি করতে পারবো সেটাই আজকে দেখব। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর নতুন একটা ভার্সন। এই প্যানেলে পূর্বের যে ভার্সনগুলো ছিল অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সেখানে অ্যাসেম্বলি, তারপরে এডিটর, কালার, এই বিষয়গুলো এখানে ছিল, গ্রাফিক্স। কিন্তু আমাদের নতুন যে আপডেট ভার্সনে মানে 2023 এর পরের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো এখানে আর ওই প্যানেলটা নেই। এখানে যেতে হলে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, দেন হচ্ছে যে এখান থেকে যদি কালার করতে চাই তাহলে কালার, এডিটিংয়ে গেলে এডিটিং, তাহলে এখানে কালার অপশন কিন্তু নাই। এই যে লোমেট্রি কালার যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখানে নাই। সুতরাং ওয়ার্কস্পেস থেকে এই যে এডিটিং, ইফেক্টসে যদি অ্যাড করতে চাই, এসেনশিয়াল গ্রাফিক্স, এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে ইন্ডিভিজুয়ালি গিয়ে তারপরে করতে হবে। ওকে, দেন ফার্স্ট অফ অল উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, দেন হচ্ছে কালার, এটাকে সিলেক্ট করলে এই প্যানেলটা ওপেন হবে। দেন এখান থেকে ফার্স্টে আমরা দেখি বেসিক কারেকশন। বেসিক কারেকশন থেকে এক্সপোজ, এটাকে একটু বাড়াই দিলে ব্রাইটনেসটা বাড়বে। কন্ট্রাস্ট, এটা হচ্ছে ব্রাইটনেস, এবং যদি ঘোলা ঘোলা টাইপের থাকে তাহলে সেটা হচ্ছে চলে যাবে। সাদা সাদা একটা ঘোলা টাইপের থাকে সেটা চলে যাবে, এখান থেকে বাড়াতে পারি। এগুলো সব কিছু ক্লিপের উপরে নির্ভর করবে। হাইলাইট, কতটুকু হাইলাইট করতে চাচ্ছি, ব্রাইটনেস বেড়ে যাবে। কন্ট্রাস্ট বাড়ার পরে ব্রাইটনেস। দেন হচ্ছে শ্যাডো, কীভাবে শ্যাডো অ্যাড করা যাবে, এটা দিকে নিলে হচ্ছে হোয়াইট পোর্শনটা বেড়ে যাবে এবং এদিকে ডার্ক অপশনের একটা ভাইব চলে আসবে। বাকি দেন হচ্ছে ওটা হোয়াইট, এই শ্যাডো হচ্ছে এটা আফসা হোয়াইট চলে আসবে। আর এই হোয়াইটটা হচ্ছে পুরো কালারটাকে ব্রাইট করে দিবে। ঠিক আছে, এটা আফসা আফসা ভাব কিন্তু নাই। দেন হচ্ছে ব্ল্যাক, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, তো আপাতত এখান থেকে এই পোর্শনগুলো ঠিক রাখলে তাহলে এই ক্লিপের ক্ষেত্রে এটা ভালো মনে হচ্ছে। আমরা যদি দেখি পূর্বের প্রিভিয়াস বেশি হোয়াইট হয়ে গেছে, একটা চেঞ্জ করে দিই। ওকে, ডান। আই থিঙ্ক ব্রাইটনেস অনেক বেশি বেড়ে গেছে, তাই না? এবং এরপরে যদি নিচে আসি কার্ভস অপশন, কার্ভস থেকে শার্পনেস। শার্পনেস হচ্ছে আপনার ভিডিও যদি নয়েজ আকারে থাকে, অনেক বেশি ঘোলা টাইপের থাকে, তাহলে এই শার্পনেস বাড়ায় শার্পনেস ক্লিয়ার। দেখুন শার্পনেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখি অনেক বেশি ঘোলাটে টাইপের ছিল না, এরকম যদি ভিডিও ক্লিপের কাছে থাকে তাহলে সেটা প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আমরা শার্পনেসটাকে চেঞ্জ করতে পারি। এখন যদি দেখি যে প্রিভিয়াস ভিডিও এবং এটা কতটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? একইভাবে ভাইব্রেন্স, কালারটাকে যদি একটু ভাইব্রেন্স লুক দিতে চাই, একটু রেডিং ওয়াইশ, এটা যদি ফেজের ক্ষেত্রে ভালো বোঝা যাবে যে ফেজে কতটা লাল হচ্ছে, কতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। এই ক্ষেত্রে যদি একেবারেই কমাই দেই, -100 করে দেই, তাহলে এটা একেবারে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ভাইব আসছে। তো এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী, ক্লিপ অনুযায়ী নির্ভর করবে সবগুলো কালারই। এটা ফেজের ক্ষেত্রে খুব বেশি ভালো মনে হয় যে স্কিন টোনটা আসলে কতটুকু ইফেক্টস করে, অনেক বেশি লাল হচ্ছে কিনা, যখন অনেক বেশি লাল হয়ে যাচ্ছে, এবং এখান থেকে কতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে এখানে দিতে হবে। অনেক ভিডিও ক্লিপ আছে অনেক হোয়াইট, স্কিন টোন একেবারে হোয়াইট, মানে বোঝা যাচ্ছে না, তখন একটু লালচে ভাব দিলে ভাইব্রেন্স কালার। স্যাচুরেশন হচ্ছে একটু বাড়াই দিলে রিয়েলিস্টিক মনে হবে, কালারটাকে অনেক বেশি ক্যাপচার করতে পারবে। এই ফুটেজের ক্ষেত্রে আমরা এটাকে 100-এ রাখছি, 100 বা একটু 109-8 এরকমের। বা টোটালি লুমা এফেক্ট দেখি যে কতটা চেঞ্জ, রিয়েলিস্টিক, কতটা ব্রাইটনেস। ওকে, যদিও এই ক্লিপটা অনেক বেশিই কাজ করা, রিয়েলিস্টিক যদি কোনো ক্যামেরা বা ফোন থেকে করা হয় তাহলে বোঝা যাবে যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে। ওকে, দেন আসি কার্ভে। দেন ক্রিয়েটিভে আরও আছে এখান থেকে যে শ্যাডো টোন, টিন্ট, হাইলাইট টিন, এইগুলো হচ্ছে এদিকে বাড়াই কমায় এই পোর্শনটা ধরে এদিকে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, যে কালারে দিতে চাই সেই কালার দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কালারের অনুযায়ী টোটাল ভিডিও ক্লিপের উপর ইফেক্ট পড়ছে। ওকে, প্লে করে দেখি। দেখুন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। তা আমরা যখন সিনেমাটোগ্রাফি বা বিভিন্ন মুভি ক্লিপ বা বিভিন্ন নাটকের যে ক্লিপগুলো দেখি, তাই সেক্ষেত্রে এই ভ্যালুগুলো অনেক বেশি চেঞ্জ হয়। যদি কোনো কালারটাকে অনেক বেশি লাগে তাহলে সেই কালারটাকে ইফেক্টটা একটু কমাই দেবেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। অর্থাৎ কোনোটা যেন ওভার এক্সপোজ না হয়, যতটুকু রিয়েলিস্টিক মনে হবে অনেক বেশি, সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে ডান। তাহলে পারফেক্ট একটা ক্লিপ আমরা এখানে পেয়ে গেছি। তো আমাদের এখান থেকে অনেক সুন্দর একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। একইভাবে চাইলে এখানে শ্যাডো টোন দেওয়া যায়। এগুলো হচ্ছে কোন দিকে গেলে কীভাবে আসবে সেটা খুব সহজে আপনারা একটু দেখে নেবেন, তাহলে ভালো হয়। আমরা এটাকে দিই, যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে কার্ভে যাই। কার্ভে গেলে এই অপশনে এখান থেকে একটু বাড়াই, দেখে নিই।
তাহলে ডার্ক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন আমরা দেখতেছি, অথবা এখান থেকে যদি পারে এটা ডার্ক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন। এটা কতটুকু লাগবে কোন ক্লিপের জন্য সব কিছুই ব্যবহার করবেন ওই ক্লিপ বেইজে। ওকে, আমরা যদি দেখি যে কেমন দেখা যায় আর কি। দেন ডান। দেন এখান থেকে আসি হিউ ভার্স স্যাচুরেশন। হিউ ভার্স স্যাচুরেশনে কি কার্ভের ভিতরে হিউ ভার্স স্যাচুরেশনে যদি এটাকে ধরে নিচে নামাই আসি তাহলে দেখবেন একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোটালি, যদি উপরে ওঠাই দেখেন টোটালি অনেক বেশি এক্সপোজ কালার হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড প্রেস করে মিডল অপশানে আসি। দেন এখান থেকে টোটালটাকে কালারটাকে চেঞ্জ করে দিই, যেগুলো রেড কালার আছে সেগুলোকে চেঞ্জ করি, 3টা ক্লিপ অ্যাড করে নিই পয়েন্ট। ওকে ডান। দেন এখান থেকে যদি বাড়াই দিই তাহলে দেখুন রেডের এক্সপোজটা বেশি হয়ে যাচ্ছে, যদি এটা কমাই দিই তাহলে রেডটাকে রেড আর নাই, তো যেগুলো ফ্লাওয়ারগুলো রেড ছিল সেগুলো কিন্তু রেড নাই। আর যদি দিই তাহলে সব কিছু একটা রেড টোন দেখা যাচ্ছে, যে স্কিন টোনে একটা রেড ভাইব দেখা যাচ্ছে, অনেক বেশি রেড দেখা যাচ্ছে। এটা হালকা যদি একটু গাঢ় করতে চাই তাহলে এখান থেকে এই রেড ভাইবটা দিতে পারি, যদি না একটু কমাইতে চাই তাহলে কমাই দিতে পারি, রেডটা বাড়াই দিই। দেন হিউ ভার্স স্যাচুরেশন, হিউ ভার্স স্যাচুরেশনে যাই এবং এখান থেকে এই পয়েন্টটাকে যদি কমাই দিই বা বাড়াই দিই কি চেঞ্জ হচ্ছে দেখুন। যদি বাড়াই দেওয়া হয় এই কালারটা কিন্তু ইফেক্ট পড়ছে এখানে, এবং যদি কমাই দিই তাহলে দেখুন এটা অনেক বেশি গ্রিনিশ একটা ভাব দেখা যাচ্ছে। এখান থেকে যদি উঠাই দিই ডিপ গ্রিনের ভাব কিন্তু এখান থেকে চলে আসছে অলরেডি, শুধু এই কালারটাকে, যেগুলো গ্রিন টাইপ আছে আমরা এখান থেকে গ্রিন কাই হলুদ এবং গ্রিন যে কালারটা নিয়েছি সেটার মাঝামাঝি এটা চেঞ্জ করতেছি। ওকে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো কোন পোর্শনে রাখলে আবার রিয়েলিস্টিক মনে হবে, এই কালারটা অনেক বেশি ডিপ হবে, সেগুলো অ্যানালাইসিস করতে হবে আপনাকে ফুটেজের উপর ভিত্তি করে। এখান থেকে এটাকে চেঞ্জ করে দেখি কীভাবে কতটুকু ইফেক্ট ফেলছে আমার ভিডিওতে। আপাতত আমরা এটাকে রাখি, টোটাল কালারটাকে কতটুকু চেঞ্জ সেটাও দেখতে পারি আমরা এখান থেকে। দেন এখান থেকে নিচে হিউ ভার্স লুমা, এই কার্শনগুলো নিজেরা একটু এক্সপোজ করে দেখবেন যে কী অবস্থা ব্রাইটনেস এবং ওকে। দেন আছে লুমা ভার্স স্যাচুরেশন, স্যাচুরেশন ভার্স লুমা। দেখুন রেড কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টটা বাদ দিয়ে এই পয়েন্টটা নেই, এবার দেখি কবেটা চেঞ্জ হয় না রেড। এবার দেখেন এই কালারটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হচ্ছে, তাই না এই পয়েন্টে। তো টোটাল ইফেক্ট যদি দেখি এবার দেখুন কতটা ব্রাইটনেস এবং ডিপলি যে সেকশনগুলো আছে সেগুলো অনেক বেশি বেড়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজে ইফেক্টসগুলো চেঞ্জ করতে পারি। সাপোজ কালার অ্যাড করলে হচ্ছে এরকম হবে, কালার যদি অ্যাড না করি তাহলে এভাবে হবে, কালার অ্যাড কালার ছাড়া। ওকে, তো এভাবে চাইলে আমরা খুব সহজে কিন্তু এগুলো তৈরি করতে পারি। একইভাবে যদি সব কিছু ব্ল্যাক দেখতে চাই তাহলে এগুলোকে নামাই দিই এবং এটাকে যদি আদার্স যে পোর্শনগুলো আছে সেগুলোকে আমরা জিরো করে দিলে তাহলে এগুলো আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ভাব আসবে। তো এই হচ্ছে টোটাল অপশন। এভাবে চাইলে আমরা যে কোনো ভিডিও ক্লিপের ক্ষেত্রে এই অপশনগুলোকে দিয়ে কালার চেঞ্জ করতে পারি।